নগদ অ্যাকাউন্টের পিন কিভাবে পরিবর্তন করবেন। যে কোনো প্রয়োজনে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আপনি যদি অন্য কারো সাহায্য নিয়ে পিন পরিবর্তন করেন তাহলে কিন্তু সে জেনে যাবে যে আপনার নগদ অ্যাকাউন্টের পিন কী। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই যদি নগদ অ্যাকাউন্টের পিনটি পরিবর্তন করে নেন তাহলেই কিন্তু সবথেকে সিকিউর থাকে আপনার অ্যাকাউন্টটি। আর নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করা কিন্তু খুবই সহজ। আপনি চাইলে কিন্তু *167# এই কোড ডায়াল করেও পিন পরিবর্তন করতে পারবেন, কিন্তু এটা সবার কাছে ইজি মনে হয় না। সবথেকে সহজ হয় নগদ অ্যাপ থেকে যদি আপনি নগদের পিনটি পরিবর্তন করে নেন। সো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজেই নগদ অ্যাকাউন্টের পিনটি পরিবর্তন করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে নগদ অ্যাপসটি কিন্তু লগ ইন করে নিতে হবে। এখন আপনি যদি নগদ অ্যাপ ব্যবহার না করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ইনস্টল করে জাস্ট পিন দিয়ে লগ ইন করবেন। বর্তমান যে পিনটি আছে সেই পিনটি দিয়েই কিন্তু লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর আপনি নগদের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ক্যাশ আউট, সেন্ড মানি এই অপশানগুলো আছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার নগদ নামে একটি অপশান আছে। সো এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান আপনি দেখতে পারবেন। একটু খেয়াল করলেই এখানে দেখতে পারবেন পিন পরিবর্তন নামে একটি অপশান আছে। জাস্ট এই অপশানের উপরে একটি ক্লিক করবেন। পিন পরিবর্তনে ক্লিক করার পর এখানে 3টা অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন, বর্তমান পিন, নতুন পিন, নতুন পিন পুনরায়। এই 3টা অপশান ব্যবহার করেই কিন্তু আপনার নগদের পিন পরিবর্তন করতে হবে। সো প্রথম অপশানটিতে দেখতে পাচ্ছেন বর্তমান পিন। এখন আপনি যে নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টে বর্তমান যে পিনটি আছে সেই পিনটি কিন্তু এই বর্তমান পিনের অপশানের এখানে এন্টার করতে হবে। সো আমি এখানে এন্টার করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন পিন। এখন আপনার নগদ অ্যাকাউন্টে আপনি নতুন কি পিন দিতে চাচ্ছেন, যে পিনটা ইজিভাবে মনে রাখতে পারবেন এমন পিনই কিন্তু ইউজ করবেন। সো নতুন পিনটাই কিন্তু নতুন পিন অপশানের এখানে এন্টার করবেন। ওকে, নতুন পিন দেওয়ার আগে আপনাকে কিন্তু নগদের পলিসি মেনেই পিন দিতে হবে। আপনি কিন্তু চাইলে 1122 বা 000 বা 111 222 এ ধরনের পিন কিন্তু ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু নগদের পলিসির ভিতরে পড়ে না। সো উল্টো পাল্টা সংখ্যা ব্যবহার করে কিন্তু নগদের পিন সেট করতে হবে। সো আপনি নতুন যে পিন দেবেন সেটা কিন্তু অবশ্যই উল্টো পাল্টা সংখ্যা ব্যবহার করবেন। আমি পার্সোনালি আপনাদেরকে আরেকটা বিষয় সাজেস্ট করব যে মোবাইল নাম্বারের শেষে যে 4টি সংখ্যা আছে এই 4টি সংখ্যা কখনোই নগদের পিন নাম্বার হিসেবে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অনেকেই টাকা বের করে নেওয়ার প্রচেষ্টা করতে সফল হয়ে যায় খুব সহজেই। এজন্য সবসময় উল্টো পাল্টা সংখ্যা ব্যবহার করবেন। সেখানে আপনার নতুন পিন অপশানে নতুন পিনটি এন্টার করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নতুন পিন পুনরায় অপশান আছে। সো এখন এখানে কিন্তু আপনি নতুন পিন অপশানে যে পিনটি দিলেন সেই পিনটি কিন্তু নিচে নতুন পিন পুনরায় এখানেও দিতে হবে। সেই 2 জায়গায় কিন্তু একই পিন এন্টার করতে হবে। ওকে, তো এখানে পিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর বর্তমান পিন, নতুন পিন এগুলো দেওয়ার পরে সাবমিট নামে একটি অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন সফল, আপনার পিন পরিবর্তন সফল হয়েছে। সো এখন কিন্তু পিনটি পরিবর্তন হয়ে গেল। এখন থেকে আপনার নগদ অ্যাপস আপনি যখন ব্যবহার করবেন নতুন যে পিনটি দিলেন সেই পিনটিই কিন্তু ব্যবহার করবেন, পুরাতন পিন কিন্তু আর কোনোভাবেই কাজ করবে না। ওকে ভিউয়ার্স, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।